তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত মঙ্গলকোট। নতুন হাতে তৃণমূলের পার্টি অফিসে তালা মারল পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বার করে দখল নেয় পার্টি অফিসের। অভিযোগ অস্বীকার বিধায়কের। শুক্রবার সকাল 7টা নাগাদ মঙ্গলকোটের নতুনহাট পার্টি অফিস খুলে পরিষ্কার করছিল দুইজন তৃণমূল কর্মী। অভিযোগ, এরপরে মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে পার্টি অফিসে বসে থাকা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলে। এরপর শুরু হয় বচসা। খবর প্রকাশ হতেই একে একে যুক্তি শুরু করে এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপর রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যাবার হুমকি দিতে থাকে। এমনকি লোহার রড এবং অন্যান্য অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকার ও তার প্রাণহানি হতে পারে। খবর চায় ঢিল ছোড়া দূরত্বে থাকা মঙ্গলকোট থানায়। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। দুপক্ষের অভিযোগ শুনে মোতায়েন করেন রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনী। তালা মারা হয় পার্টি অফিসে। এরপর পার্টি অফিস থেকে স্থানীয় তৃণমূল কর্মীরা বেরিয়ে যায়। গাছতলায় তারা বসে পড়ে। এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী এবং বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদকরা জানান, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্র চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে বিষয়টি জানানো হবে। অপরদিকে এলাকার বিধায়ক, যার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ, তিনি পুরো অস্বীকার করেছেন, বলেন গোষ্ঠীদ্বন্দ্ব নয়। অস্বীকার করে বলেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। তৃণমূল কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। ভোটের রেজাল্ট বেরোনোর আগেই মঙ্গলকোট উত্তপ্ত হওয়ায় চিন্তিত জেলা নেতৃত্ব। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। লোকের যে লাইন দিয়ে আমরা মিছিল করেছি, আর আজকে সেই তৃণমূলদেরকেই বলছে যে তোমরা সরে যাও, আমরা নতুন গ্রুপ করিয়ে মানে ইনকাম করবো। এই নেশায় ওরা এখন চলছে। অবৈধ ঘাট চলে বন্ধ করবে, প্রশাসন বন্ধ করবে, সাংবাদিকরা বন্ধ করবে। এখানে একটা আওয়াজ ওঠে প্রায় যে বালিরঘাটের দখলদারিকে দ্বন্দ্ব করে এখানে তৃণমূলের দুটো দল আছে। না, এটা বলতে পারবো না। বালিরঘাট ধরুন একটাই অভিবাসী, আর বাকি বলছো একবার ওকে